সাদা চোখে আপনার কাছে যেটি নিছকে একটি রেস্টুরেন্ট বা ক্যাফে, অনেকের কাছে সেটি এখন অফিস কিংবা লাইব্রেরি, যেখানে বসে তৈরি করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অ্যাসাইনমেন্ট। এক কাপ কফির সঙ্গে এখানে চলে গুরুত্বপূর্ণ মিটিং, পড়াশোনার আলাপ। অর্থাৎ রাজধানীর বিভিন্ন ক্যাফে এখন আর কেবলই খাওয়া দাওয়া কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা স্থলই নয়, বরং হয়ে উঠছে যাপিত জীবনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। সমাজ বিজ্ঞানীরা যাকে বলছেন থার্ড স্পেস। ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ, সকাল থেকে সন্ধ্যা, নগর জীবনের এ যেন অন্তহীন ছুটে চলা। এই ব্যস্ততার মাঝেও শহরের ভেতর গড়ে উঠছে আরেকটি ছোট্ট জগৎ, যেটি অনেকের কাছেই অচেনা, যেখানে কাজের গতি কিছুটা ধীর। আপাত দৃষ্টিতে এটিকে শুধুই গল্প আর আড্ডার স্থান মনে হলেও এখানে এক কাপ কফির সঙ্গে চলে মিটিং, বিশ্ববিদ্যালয়ের অ্যাসাইনমেন্ট তৈরি কিংবা নতুন কোনো উদ্যোগের পরিকল্পনা। সব জায়গায় বসে তো মিটিংও করা যায় না, কথাও বলা যায় না। সেটার কারণেই দেখা যাচ্ছে যে আমি কফি শপটাকে বেশি প্রেফার করি। দেখা যায় বাদামওয়ালা আসতেছে বা আরও অন্যান্য মানুষ আসতেছে, একটু গ্যাদারিং। কিন্তু কফি শপে সবাই সবার মতো কাজ করতে পারতেছে। আমার একই দিনে 2টা কাজ পড়ে গেল। আমার ক্লায়েন্টও একটু পরে আমার কাছে আসবে, আবার আমাদের অফিসিয়াল অ্যাক্টিভিটিও আছে। তো সেই ক্ষেত্রে আমি কোন জায়গাটা চুজ করতে পারি? আমার মনে হয় না কফি শপের চেয়ে বেটার কোনো অপশন হতে পারে এইসব ক্ষেত্রে। আড্ডা, পড়াশোনা কিংবা পেশাগত কাজ, সব কিছুর জন্যই এরকম জায়গা ব্যবহার করছেন অনেক শহুরে মানুষ। ফলে রাজধানীর বিভিন্ন ক্যাফে এখন পরিণত হচ্ছে তাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশে। আমার লাইফের গুরুত্বপূর্ণ অনেক প্ল্যানিং আমি কফি শপে বসেই করেছি। ইভেন এক্সিকিউশনও হয়েছে বা হচ্ছে। তো এই বিষয়গুলো আমার কাছে মনে হয় আমার কনসেন্ট্রেশন ধরে রাখার জন্য, প্লাস আশেপাশে যখন সবাইকে দেখি যে মনোযোগ দিয়ে পড়াশোনা করছে বা কাজ করছে, তখন নিজের মধ্যে একটা মোটিভেশন কাজ করে। আমার ব্র্যান্ডের যেই বায়াররা আছে, যাদের থেকে আমি প্রোডাক্টস নিই, তাদের সাথে আমি পার্সোনাল মিটিংয়েও আমি ক্যাফেতেই করি, কারণ এখানে রিল্যাক্সে সব কিছু করা যায়, কোনো পাবলিক হ্যারাসমেন্ট নাই বা কোনো সমস্যাই হয় না মূলত। রিমোট ওয়ার্ক, ফ্রিল্যান্সিং আর ডিজিটাল প্ল্যাটফর্ম যখন নতুন পেশা হিসেবে বিকশিত হচ্ছে, তখন 9টা 5টা অফিসের পরিচিত সূচিতেও এসেছে পরিবর্তন। এখন এই ঘড়ি ধরা সময় কিংবা অফিস কক্ষের বাইরেও কাজ করা সম্ভব। আগে মানুষ প্রেফার করতো অফিসে কাজ করা অথবা বাসায় কাজ করা, এখন একটু এমন কি হতে পারে, কোওয়ার্কার্সদের সাথে, ফ্রেন্ডদের সাথেও এসে ক্যাফেতে বসা হয়, একসাথে কোনো কিছু করা হয়, যে হ্যাঁ ক্যাফেতে বসে কাজ করি। নাইস প্লেস টু মিট অ্যান্ড গ্রিট অ্যান্ড অলসো টক, মানে সব দিক দিয়ে কিন্তু অনেক সুবিধা অ্যাকচুয়ালি। এসএমই আপনার একটা অফিস স্পেস বা একটা কনফারেন্স স্পেস, এটা যারা অ্যাফোর্ড না করতে পারে তারা কিন্তু এখানেও মিট করে। ক্যাফে সংস্কৃতির এই বিস্তার পরিবর্তিত নগর জীবনের এক অনিবার্য বাস্তবতা। তবে শুধু কাজের সুবিধাই নয়, ক্যাফের এই বদলে যাওয়ার পেছনে রয়েছে সামাজিক নানা কারণ। সমাজবিজ্ঞানীরা কাজের এই নতুন জায়গাকে বলছেন থার্ড স্পেস। আমরা বাসায় থাকি, এটা আমাদের একটা ফার্স্ট স্পেস, তারপর আমরা কর্মস্থলে যাই, সেকেন্ড স্পেস, তৃতীয় আরেকটা স্পেস এখন ইদানিং আমরা সমাজবিজ্ঞানে বা আরবান সোশ্যালজিতে আমরা খুব ব্যবহার করি। তদ্বাদে একই ধাঁচের কাজ করি, একই চিন্তার মধ্যে থাকি, একই নেইবারহুডের মধ্যে থাকি। তো এখান থেকে মানুষের জীবনে মানসিক যে একটা চাপ, এটা এখান থেকে রিলিজ পাওয়ার জন্য কাজের ফাঁকে কাজের একটা অংশকে যদি আমরা এমন জায়গায় নিয়ে যেতে পারি, একটু গার্ডেনে নিয়ে যেতে পারি, একটা কফি শপে নিয়ে যেতে পারি, একটা লাইব্রেরিতে নিয়ে যেতে পারি, বা কোনো একটা মানে যে কোনো জায়গায় আমরা নিয়ে যেতে পারি যেখানে আনন্দের সাথে বসবার ব্যবস্থা আছে, ল্যাপটপ নিয়ে কাজ করবার ব্যবস্থা আছে। তো এখানে আনন্দ থাকতে হবে, আবার অ্যাসোসিয়েশন থাকতে হবে, এক কোম্পানি থাকতে হবে, কাজটাও হইতে হবে। আমার সময় কিন্তু গুরুত্বপূর্ণ। কফি হাউসের সেই আড্ডাটা হয়তো আজও আছে, তবে বদলেছে এর ধরন। এক সময়ের কবি সাহিত্যিকদের চায়ের কাপে আড্ডার সেই চত্বর আজ রূপ নিয়েছে ল্যাপটপের কিবোর্ড, ফ্রিল্যান্সিং আর কর্পোরেট মিটিংয়ের শান্ত এক উৎপাদনশীল থার্ড স্পেসে। হুমায়রা হিমু, ওয়ান নিউজ, ঢাকা।